বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা একটা দারুণ সুসংবাদ আপনাদের দিতে চাচ্ছি। বিশেষ করে শুরু থেকে আমি কিছু ভিডিও দিয়েছিলাম, এরপরে আবার মাঝখানে বন্ধ রেখেছি, কারণ আমি নিশ্চিত হচ্ছিলাম না যে আসলে আমি সেখানে আপনাদের পৌঁছাতে পারবো কিনা। এবং সেই দেশটি হচ্ছে জার্মানি। হ্যাঁ দর্শক, বর্তমানে জার্মানি বিষয়ে আর কোনো সংশয় নেই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন একটা রুট খুঁজে পেয়েছি, এমন একটা পদ্ধতি আমরা খুঁজে পেয়েছি, যে রুটে বা যেভাবে, যে পদ্ধতিতে আমরা ইনশাল্লাহ জার্মানি গিয়ে আমাদের স্বপ্নের ভবিষ্যৎ রচনা করতে পারবো, আমাদের যে আর্থিক অসচ্ছলতা সেটি দূর করতে পারবো, এবং ইনশাল্লাহ আপনার রোজগার দিয়ে আপনার 14 জেনারেশন ভালো থাকবে, এটুকু বলা যায়। তো এই দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুন্না সুলতানা। তার কাছ থেকে আমরা জার্মানি সম্পর্কে আদ্যপান্ত জানার চেষ্টা করব। মুন্না সুলতানা, আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই সেশনে, যেখানে আমরা ইউরোপের সমৃদ্ধ দেশ, ধনী দেশ, চতুর্থ ধনী দেশ বলা হয় জার্মানিকে, হিটলারের জার্মানি, সেই দেশে কিভাবে আমরা যাব, সেই দেশে কারা যেতে পারবে, সেই দেশে গেলে আমরা বেতন ভাতা কি পেতে পারি, কি কি ফ্যাসিলিটিস পেতে পারি, আমরা কত সহজে সেখানে টিআরসি কিংবা পিআরসি পাবো, বা আদার্স কি কি ফ্যাসিলিটিস লাগবে, বা আমাদের কি প্রস্তুতি লাগবে, সবিস্তারে একে একে আমি আপনাকে প্রশ্ন করবো এবং আপনি আশা করি উত্তর দিবেন দর্শকদের জন্য। শুরুতেই জার্মানির কর্মক্ষেত্র সম্পর্কে, বর্তমান সিচুয়েশন সম্পর্কে যদি একটু বলতেন মনিরা সুলতানা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অগণিত দর্শক ভাই বোন বন্ধুরা অনেক জায়গা থেকে আমাদেরকে এখন শুনছেন, দেখছেন, আমরা লাইভে আছি সবাই। তো আপনাদের সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা যে আপনারা ভিসা প্রসেসরকে এত ভালোবাসা দিয়েছেন। তো জার্মানি আমাদের প্রথম চয়েস থাকে ইউরোপের মধ্যে। তো জার্মানিতে এখন খুব সহজে যাওয়া যাচ্ছে, উইদাউট এনি হ্যাসেল, উইদাউট এনি ফার্দার ডিলে। বিকজ প্রথমে আমরা যে সার্ভিসটা ইনশিওর করব, আমরা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ইনশিওর করব, কোম্পানি থেকে আমাদের কন্ট্রাক্ট লেটার, কোম্পানি আমাদের সিভি এবং আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের ইংরেজি জার্মান ভাষায় কি কি দক্ষতা আছে সবকিছু যাচাই বাছাই করে কোম্পানি তার অনুমোদিত অফিসিয়াল, এরপরে আমাদের স্বাস্থ্য কাজের যোগ্যতা অনুযায়ী আমরা সরকারি অ্যাপ্রুভাল পাবো, জার্মান সরকারের অনুমোদিত ওয়ার্ক পারমিট, and then আমাদের অ্যাপয়েন্টমেন্ট অফ ভিসা অ্যাসিওর হবে। দেন আমরা এমবাসি ফেস করব, আমরা ভিসা অ্যাসিওর করব এমবাসি থেকে, and then আমরা স্বপ্নের দেশ জার্মানিতে পাড়ি দেব। এখানে খুবই সহজ বিষয়টা হচ্ছে, জার্মান ভাষাটা এখন একেবারে ম্যান্ডেটরি নয়। জার্মান ভাষা যদি আপনার জানা থাকে, আপনি অফিসিয়াল পজিশন অ্যাচিভ করতে পারবেন। অফিসিয়াল মানে একেবারেই পুরোপুরি অফিসিয়াল, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অনেক কোম্পানিতে আমাদের কাছে জবের অপরচুনিটি আছে। আমরা বলতেই পারি কোকা-কোলা, DHL, and McDonald's, প্লাস জুয়েলারি কোম্পানি, রেস্টুরেন্ট এবং অনেক আরো প্রফেশন, এন্ট্রি লেভেল থেকে শুরু করে সেলস রিলেটেড অফিসিয়াল পজিশন পর্যন্ত আমাদের কাছে অপরচুনিটি আছে। জি জি, ধন্যবাদ মুন্না সুলতানা আপনার চমৎকার বক্তব্যের জন্য। আপনার এই বক্তব্য সূত্র ধরে যদি আমি আবারও প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে যারা জার্মান ভাষা শিখবে তারা কত লেভেল পর্যন্ত শিখবে এবং তারা কি কি কাজ পাবে, বেতন কি হবে, আর যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবে না কিন্তু ইংরেজিতে ভালো, তারা কি ধরনের কাজ পাবে এবং সেক্ষেত্রে তারা কি স্যালারি পেতে পারে, এ বিষয়ে যদি একটু বলতেন। ওকে।
তো জার্মানিতে আমরা এখন দুটো ভাষার লোকদেরকে হায়ার করতে পারছি। ইংরেজিতে যদি আপনি ভালো দক্ষ থাকেন, যেটাকে বলা হয় অফিসিয়াল কনভারসেশনাল লেভেল বা A2, এটা হচ্ছে ইংরেজির জন্য। যারা শুধুমাত্র ইংরেজি জানবেন তাদেরকে আমরা এন্ট্রি লেভেল পজিশন অফার করতে পারি। এখানে আপনার ম্যাকডোনাল্ডস কোম্পানিতে যেগুলো আছে, তারা একজন কর্মচারীকে দিয়ে সব ধরনের কাজগুলো শিখিয়ে রাখছেন, যেন এনি পয়েন্টে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য কাজে লাগাতে পারে। এখানে আপনার সার্ভিসের লোক প্রয়োজন হতে পারে। এখানে ক্লিনিং পজিশন, কনস্ট্রাকশন, ফার্মিং, ড্রাইভিং, কুরিয়ার সার্ভিস, এই ধরনের পজিশনগুলো ভ্যাকেন্ট আছে যারা ইংরেজি জানে। এবং যারা আপনার জার্মান ভাষা B2 পর্যন্ত জানবেন বা B1 লেভেল, যদি আমি প্রাইমারি লেভেলটা কাউন্ট করি, তারা সেলসে কাজ করতে পারবেন জুয়েলারি কোম্পানিতে, ক্যাশিয়ার কোম্পানিতে, ম্যাকডোনাল্ডসে কাজ করতে পারবেন, ডিজিটাল সার্ভিসে অফিসিয়াল কমিউনিকেশনের জন্য কাজ করতে পারবেন। এই হচ্ছে পজিশনগুলো। এবার আপনি আমাদের যে বিষয়টি বলবেন সেটা হচ্ছে যে আমাদের শিক্ষাগত যোগ্যতা এবং এজ লিমিটটা কি হবে মিনিমাম, যেটা হতেই হবে, বা আমার যে ডকুমেন্টাল যে ইস্যু রয়েছে, আমি যদি কোনো ফেক ডকুমেন্টস দিই বা আমি যদি লাইক আমার পুলিশ ক্লিয়ারেন্স না থাকে, সেক্ষেত্রে আমি কোনো সমস্যার সম্মুখীন হব কিনা? অ্যাকচুয়ালি আমরা এখানে যে কাজটা করছি, আমরা পুরোপুরি সেই মানুষটা ফরেন কান্ট্রিতে জব অ্যাসিওর করছি যিনি আমাদের মাধ্যমে প্রসেস করছেন। সুতরাং যোগ্যতার যাচাই বাছাই অনুযায়ী আমরা নির্ধারণ করে থাকি কোন দেশে তিনি যোগ্য অ্যাপ্লাই করার জন্য। প্রথমত আমরা সিলেকশন রাউন্ডে থাকি ইন অ্যাসোসিয়েশন উইথ ইউরোপিয়ান কোম্পানি। যখন আমাকে অ্যাপ্রুভাল দিচ্ছে অফিসিয়ালি, তখন আমি ফার্দার প্রসেসে যাব। কোম্পানি পাসপোর্ট চেক করবে, সিভি চেক করবে, এডুকেশনাল ডকুমেন্ট চেক করবে, প্লাস আনুষঙ্গিক যদি আরো কিছু যোগ্যতার প্রয়োজন পড়ে, যেমন এক্সপেরিয়েন্স লেটার, ডিপ্লোমা, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট, যেটা ম্যান্ডেটরি ধরা হয় জার্মানের জন্য, এই সব কিছু কোম্পানি ভেরিফাই করে আমাকে গো আহেড সিগন্যাল দিবে। দেন কিন্তু আমরা গভর্নমেন্টের কাছে সাবমিট করব অ্যাপ্রুভালের জন্য ওয়ার্ক পারমিট। সুতরাং এখানে এমন কিছু নয় সাজ্জাদ ভাই যে আপনি যে কারো ফাইল আমার কাছে দিচ্ছেন বা কোম্পানিকে দিচ্ছেন তারাই কিন্তু প্রসেস করতে পারছে। তাকে আমরা কিন্তু একটা স্ক্রিনিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়েছি। আপনি খুব ভালো করে জানেন, একটা ক্লায়েন্টকে আমরা ভার্বালি চেক করি, ডকুমেন্টেশনে চেক করি, ইভেন যদি প্রয়োজন পড়ে কোম্পানি ইন্টারভিউ নিতে, সেটাও আমরা প্রসেস করে থাকি। সবকিছু ম্যাচ হলে দেন আমরা ফার্দার প্রসেসে যাব। এবং যে কোনো এম্বাসিতে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল ক্লিয়ারেন্স, এই দুটো বিষয় ম্যান্ডেটরি ফর দ্য এম্বাসি। কোম্পানির জন্য প্রয়োজন আপনি যে তথ্যগুলো সিভিতে উল্লেখ করেছেন, যেমন আপনার এক্সপিরিয়েন্স লেটার যদি থাকে, আপনি ভালো বেতন পাবেন। অফিসিয়াল কাজের জন্য 1500 ইউরো পর্যন্ত মিনিমাম স্যালারি আপনার নির্ধারণ করা যেতে পারে, প্লাস ওভারটাইম। আর ইউরোপের যতগুলো কান্ট্রিতে আমরা প্রসেস করছি, সেখানে আপনি ম্যান্ডেটরি আপনার বাসস্থানটি বুঝে পাবেন, এবং কোম্পানি যখন আপনাকে সমস্ত পেপার গুলো প্রোভাইড করছে, সেখানে আপনার অ্যাকোমোডেশন লেটারটাও থাকবে, যেটা আপনার রেসিডেন্স হিসেবে এমবাসিতে আপনাকে দেওয়া হবে। এবার যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমার ফাইল সাবমিশনের পরে সময়সীমা কি লাগতে পারে, কোন ক্ষেত্রে? অর্থাৎ আমি তো দুটো ক্যাটাগরিতে দিচ্ছি, লাইক আমি যদি আমি সে ভাগ করি, যদি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। এ ক্যাটাগরি মিনস জার্মান ল্যাঙ্গুয়েজ জানা, একটু আপার লেভেলের জব। আবার বি ক্যাটাগরি ধরলাম যে একটু রয়্যাল লেভেলের জব। তো উভয় ক্ষেত্রে কি আমার সময়সীমা একই প্রয়োজন হবে কিনা, বা আলটিমেটলি স্কেডিউলটা কি? লাইক আমি ফাইল সাবমিশন করলাম, এরপরে ধাপগুলো যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে, সাজ্জাদ ভাই, আপনি খুব ভালো করে জানেন আমরা যে প্রসেসটা ফলো করছি এই মুহূর্তে,
আমরা প্রথমে সিকিউর করি ওয়ার্ক পারমিট, যেন আমার যে পজিশনটা ভ্যাকেন্ট আছে সেটা যেন অন্য কোনো ফাইল জায়গা করে না নেয়। যে ভ্যাকেন্সিটা এসছে আমরা যেন ওটা সিকিউর করে গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা নিয়ে, সেটা আমাদের টার্গেট হচ্ছে 60 to 90 ডেজ এর মধ্যে। এটা অফিসিয়াল ডেজ, বাট আমাদের টার্গেট আরো আগে অ্যাপ্রুভ করানো। দেন আসে এমবাসি সাবমিশন। এমবাসি অ্যাপয়েন্টমেন্টটা আমরা ৪র্থ মাস থেকে ৫ম মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাব, বিকজ আমরা যখন ওয়ার্ক পারমিট প্রসেস করি তখনই কিন্তু ডকুমেন্টের একটা পার্ট আমরা চেষ্টা করি এমবাসিকে জানানোর জন্য। যদি কোম্পানি জানানোর প্রয়োজন মনে করে তিনি জানাতে পারেন। যদি তিনি আর্লি লোক চান, যেমন আমরা যে লোকগুলো নিচ্ছি তাদেরকে কিন্তু ইউরোপে আর্লি পৌঁছানোর জন্য কোম্পানি থেকে আমরা প্রেশার পেয়ে থাকি। সুতরাং এমন না যে আপনার যে লোকটি যেতে চাচ্ছে সবসময় আপনাকে তিনি শুধু প্রেশার করবেন। যে কোম্পানি নিতে চাচ্ছেন তারও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। তো আমরা যদি পুরো টাইমটা জার্মানির জন্য চিন্তা করি, 4 to 5 months approximately for work permit and appointment of visa. সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কনভিনিয়েন্ট কোনটা হবে, বাংলাদেশি জার্মান এম্বাসি নাকি দুবাই, কোনটি ভালো হবে বলে আপনি মনে করছেন? কোথায় দাঁড়ালে তিনি ভিসা পেতে পারেন? ওকে সাজ্জাদ ভাই, আমাদের ন্যাশনালিটি যখন কোনো এম্বাসি ফেস করে বাংলাদেশ থেকে, সেটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য, কারণ আমাদের অনেক ডকুমেন্ট দরকার হয়। এটা শুধু বাংলাদেশ পাসপোর্টের ক্ষেত্রে একটু কষ্টসাধ্য হয়ে যায়, বিকজ আমাদের সাথে অন্য কোনো কান্ট্রির এক্সপিরিয়েন্স থাকে না, অন্য ইন্টারন্যাশনাল আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না। কালচারাল অভিজ্ঞতাটাও কিন্তু জরুরি। যে কেউ আপনার দুবাইতে আসতেছেন তিনি কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিচ্ছেন, কালচারাল এক্সপিরিয়েন্সটা নিচ্ছেন, ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্সটা যোগ হচ্ছে, এবং ভালো টাকা কিন্তু উনি বেতন সিকিউর করছেন অল দ্য টাইম। সো আপনি যদি দুবাইতে লোকাল আইডি দিয়ে প্রসেস করেন, এর থেকে বেটার আর কিছুই হতে পারে না। কারণ যে ব্যক্তির দুবাইয়ের ভিসা থাকবে, দুবাইয়ের আইডি থাকবে, অনেক কাজের জন্য তার আপনার ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টের কোনো বাধাই থাকে না, ইজিলি উনি যেতে পারে। বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি দুবাই থেকে দাঁড়ায় এটা তার জন্য খুবই ভালো হবে, বিশেষ করে দুবাইয়ের লোকাল কার্ডটা সংগ্রহ করার পর। বাংলাদেশি পাসপোর্ট দিয়ে উনি দাঁড়াতে হবে না, তাকে দুবাইয়ের কার্ডটা সংগ্রহ করতে হবে। তো এই কাজের পাশাপাশি তারা আর কি ফ্যাসিলিটিস পাবে? যেমন ধরুন তার প্রমোশনের ইস্যু আছে, তার ভিসা এক্সটেনশনের ইস্যু আছে, তার ট্যাক্স ইস্যু আছে, ইভেন তার টিআরসি বা ইউ ব্লু কার্ড, এসব বিষয় যদি একটু জানাতেন যে তারা কি ফ্যাসিলিটিস পাবে। ওকে, আচ্ছা, জার্মান ল্যাঙ্গুয়েজটা জানা মানে হচ্ছে তার ভিসাতে কোনো রিজেকশন থাকবে না বলে আমরা জানি। বিকজ জার্মান এম্বাসিতে যখন এম্বাসি অফিসার আপনাকে প্রশ্ন করবে এবং আপনি ওনার মাতৃভাষায় রিপ্লাই গুলো করবেন, দ্যাট মিন্স সে বুঝে নিয়েছে আপনি হোমওয়ার্ক করেছেন, প্লাস আপনি সম্পূর্ণ অফিসিয়ালি রেডি। সুতরাং জার্মান ল্যাঙ্গুয়েজ জানা মানে আপনার ভিসাতে কোনো ধরনের সন্দেহ থাকবে না আপনার পক্ষ থেকে, এম্বাসির পক্ষ থেকে। সো B1 লেভেলটা আমাদের মিনিমাম অ্যাচিভ করতে হবে যারা আমরা জার্মানিতে যেতে চাই। ভালো কাজ নেই। টিআরসিটা হচ্ছে কি, যে কোনো ইউরোপে আমরা প্রসেস করি, এমবাসি আপনাকে 3 মাসের ভিসা দিক, 4 মাসের দিক, 6 মাসের দিক, 9 মাসের দিক বা 1 বছরের দিক। আপনি উইদিন 60 ডেজ যখন রিচ করছেন, টিআরসি কার্ডটা আপনাকে কোম্পানি পাইয়ে দেওয়ার জন্য হেল্প করবে। টিআরসি মানে হচ্ছে আপনি 2 ইয়ার্স আবাসিক গভর্নমেন্টের থেকে পারমিশন পাচ্ছেন থাকার জন্য এবং কাজ করার জন্য। প্লাস টিআরসি পাওয়া মানে হচ্ছে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের স্পন্সর ভিসাতে নিয়ে যেতে পারবেন। ইউ ব্লু কার্ডটা তাদের জন্য যারা 21 মাসে গভর্নমেন্টের কাছে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করতে পারবে।
জার্মানিতে যারা আছেন, যারা অফিসিয়াল পজিশনে এপ্লাই করবেন, তাদের জন্য ২১ মাসে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সম্ভব। ওকে। ২১ মাসে আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলেন, আপনার সেলারি যদি আজকে €১৫০০ থাকে, ওই মুহূর্ত থেকে আপনার সেলারি জাস্ট ডাবল হয়ে যাবে। €৩,০০০ মিনিমাম। প্লাস আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাচ্ছেন। যদি কোনো চাইল্ড থাকে, তার স্বাস্থ্য এবং শিক্ষার যাবতীয় খরচ গভর্নমেন্ট বহন করবে। আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনার স্পাউস যান, তিনি ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করতে পারবেন। স্বাস্থ্য, শিক্ষা সকল সুযোগ গভর্নমেন্ট থেকে এনশিওর করা হবে। আর আপনি যদি পাসপোর্ট এপ্লাই করতে চান, আফটার বাহ 5 খুবই ইয়ার্স টু চমৎকার 6 ইয়ার্স পাসপোর্ট এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কি ল্যাঙ্গুয়েজ জানাটা আবশ্যক কিনা? জার্মান ল্যাঙ্গুয়েজটা যতদূর জানি আমি যে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হয় জার্মান Yes. পাসপোর্ট পেতে হলে। যখন আপনি ন্যাশনালিটি সিক করছেন গভর্নমেন্টের কাছে, তখন প্রাইমারি লেভেলের ল্যাঙ্গুয়েজটা আপনার জানা থাকতে হবে। এবং এটা কোনো বিষয় না। একটা কান্ট্রিতে ৪-৫ বছর থাকার পরে অটোমেটিক্যালি প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বলাই যায়। এটা কোনো ব্যাপার না। এবং সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবে। যদি আপনি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে চান, সরকারি ফিতে তারা ব্যবস্থা করে দেবে আপনি যেন স্ব কান্ট্রি থেকে ল্যাঙ্গুয়েজটি শিখে নিতে পারেন। আপনার কোনো খরচ নেই। বা খুবই চমৎকার। এবার আমি যে বিষয়টি যে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো যেটি আমি আসলে প্রথমেই আমার কোশ্চেনটা করা উচিত ছিল, সেটা হচ্ছে যে স্যালারি। আমরা যতদূর জানি যে ইউরোপে বিশেষ করে জার্মানিতে স্যালারি হয় আওয়ার বেসিস এবং ওয়ার্ক হয় ৮ ঘন্টা এবং সেটা ৫ দিনের কাজ, ২ দিন ছুটি। তো আপনি আমাকে একটু ডিটেইল জানাবেন যে যারা বি ক্যাটাগরিতে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা লোকজন কাজ করবে, তারা আওয়ার বেসিস কত পেতে পারে, কতদিন কাজ করবে, কতদিন ছুটি পাবে। আবার এই ক্যাটাগরি যারা জার্মান ল্যাঙ্গুয়েজ জানে, তারা আওয়ারলি কত পেতে পারে এবং তাদের কি ফ্যাসিলিটিস, এই বিষয়ে যদি একটু বলতেন। ওকে। তো আমরা যেটা খেয়াল করেছি, মিনিমাম স্যালারি আওয়ারলি বেসিস 6 থেকে শুরু করে €১৫ পর্যন্ত হয়ে থাকে। এটা ডিপেন্ড করবে আপনি কোন পজিশনটা অ্যাচিভ করছেন। তো আমরা যদি ক্যালকুলেট করি, পার মান্থে যে কেউ €২২০০ মিনিমাম ওভারটাইম সহ আর্ন করতে পারবেন। যদি তিনি মনস্থির করেন, কারণ এখানে পার্ট টাইম চাকরিরও সুযোগ রয়েছে। অফিসিয়াল স্যালারি কমপক্ষে বেসিক যেটা ৯০০ থেকে €১৫০০ পর্যন্ত মান্থলি ওভারটাইম সহ ২২০০ থেকে ২৫০০ পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন। আর ভেরি থাকা গুড। তো কমপ্লিটলি ফ্রি। থাকাটা ফ্রি পাচ্ছেন এবং খাবারটা কোনো ক্ষেত্রে তিনি দুপুরের খাবার হয়তো কোম্পানি থেকে, যদি আমি জেনেছি, পাবেন, অথবা তাকে ওটা কম রেটে কিনে খাওয়ার একটা সুযোগ করে দিবে কোম্পানিগুলো তাদের যে সোশ্যাল এক্সাক্টলি। রেসপন্সিবিলিটি থেকে, সোশ্যাল যে সব থেকে এ ধরনের তথ্য আমার কাছে রয়েছে। তো মনিরা সুলতানা, আশা করছি আপনার মাধ্যমে আমাদের দর্শক চমৎকার কিছু তথ্য পেয়েছেন, বিশেষ করে জার্মানি সম্পর্কে। এবং আমরা অভিভূত যে আমাদের প্রথম যে অ্যাডটি দিয়েছি বা প্রথম যে খবরটি আমরা দিয়েছি জার্মানির বিষয়ে, আমরা প্রচুর ফোন পেয়েছি এবং পাচ্ছি। তার মানে হচ্ছে যে অনেকেই জার্মানি যেতে চান, কারণ জার্মানি একটা সফিস্টিকেটেড কান্ট্রি এবং সেখানে স্যালারিটা অত্যন্ত ভালো এবং সেখানে জার্মানিরা সংসদে আইন পাশ করে তাদের নাগরিকত্বকে অনেক সহজ করেছে এবং তাদের একটা বিদেশি শ্রমিকের ক্রাইসিস রয়েছে, তাদের শ্রমিক ক্রাইসিস রয়েছে। এই সুযোগটা আমরা নিতে পারি। তো মুনিরা সুলতানা, সর্বশেষ যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা জার্মানি যেতে চান, তারা কিভাবে প্রস্তুতি নিবে এবং তারা কিভাবে প্রিপেয়ার করবে নিজেদেরকে, এই বিষয়ে যদি একটু বলতেন। লাস্ট মেসেজ ফ্রম ইউ। থ্যাংক ইউ সো মাচ সাজেদ ভাই। অভিনব উপায়ে আমরা সাহায্য করার চেষ্টা করছি আমাদের দর্শক যারা যেতে চাচ্ছেন। সকলের উদ্দেশ্যে আমি বলবো, এখন মানুষ বাংলাদেশ থেকে এপ্লাই করুক।
দুবাই থেকে অ্যাপ্লাই করুক, ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করুক, আপনার অবস্থান ডাজন্ট ম্যাটার। আপনি যদি প্রিপেয়ার্ড অ্যান্ড কনফিডেন্ট হন, আপনি যদি যোগ্য ব্যক্তি হন, ভাষাগত দিক থেকে, কাজের দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, আপনার ফিজিক্যাল ফিটনেস যদি থাকে, আপনার বয়স যদি কমপক্ষে 22 থেকে শুরু করে 50 বছরের মধ্যে হয়, আপনার হাই চান্সেস আছে যে কোনো বড় ইউরোপিয়ান ভালো কান্ট্রি, জার্মানির মতো দেশে আপনি নিজের জন্য একটা খুব ভালো চাকরি সিকিউর করতে পারবেন, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, লিগ্যালি। ঠিক আছে? আমরা অনেক জায়গায় দেখেছি মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এবং ইললিগালি পর্যন্ত ইউরোপে যেতে চাচ্ছেন। আমরা সেই রাস্তাটা অনুসরণ না করি, আমরা সঠিক উপায়ে, যেহেতু আমাদের কাছে সুযোগ এসছে, আমাদের নিজস্ব পজিশন অনুযায়ী ভিসা প্রফেসর আপনাদেরকে এই সুযোগটি করে দিচ্ছেন। আর আমি মনিরা সবসময় সদা প্রস্তুত আছে দুবাই থেকে এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স, এনি কাইন্ড অফ জবের রিকোয়ারমেন্ট, সেটা ক্লিনার লেভেল হোক, সেটা এন্ট্রি লেভেল হোক, সেটা অফিসিয়াল কাস্টমার সার্ভিস, সেলস, ইমিগ্রেশন, ট্রেডিং, রিয়েল এস্টেট, আপনার বিএইচএল, কোকা-কোলা বা ম্যাকডোনাল্ডস, যে কোনো বড় কোম্পানিতে আপনি চাকরি করতে চান না কেন, আমরা আপনাকে সুযোগ করে দিচ্ছি। আমরা আপনাকে যোগ্যতার বিষয়ে সাহায্য করব, ল্যাঙ্গুয়েজের বিষয়ে সহযোগিতা করব, আপনার ডকুমেন্টেশন যা যা সাপোর্ট করবেন, অ্যাকোমোডেশন লেটার, কোম্পানি রিকমেন্ডেশন লেটার, ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট লেটার, ভিসা অ্যাপয়েন্টমেন্ট, এভরিথিং উই উইল সাপোর্ট ইউ ইনশাআল্লাহ ইন এভরি স্টেপ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মহিলা সুলতানা। ইনশাল্লাহ আমরা আশা করছি আপনাকে আবারও পাবো এবং আগামী দিন আমরা স্পেশালি মন্টিনিগ্রো এবং মেসিডোনিয়া নিয়ে কথা বলবো। আপনার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব যে আমরা বাংলাদেশিরা কিভাবে মেসিডোনিয়া যাব বা মন্টিনিগ্রো যাব এবং সেখানে কারা যেতে পারবো, কি স্যালারি পাবো, কি কি কাজ রয়েছে, কি কি ফ্যাসিলিটিস রয়েছে, ডকুমেন্টস কি প্রয়োজন হবে ইত্যাদি বিষয়ে আপনার কাছে জানার চেষ্টা করব আগামীকাল সকাল 11টায়। সে পর্যন্ত দর্শক আপনারা অপেক্ষায় থাকুন। আর মনিরা সুলতানা আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সেই সাথে দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আশা করছি আপনারা জার্মানির জন্য প্রস্তুত নেবেন এবং ইনশাল্লাহ আমরা জার্মানি যাব এবং জার্মানি গিয়ে আমাদের স্বপ্নের ভবিষ্যৎ রচনা করব এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।